তো সমবেত সমাপস্থিত শুধু সজ্জন ভক্তমণ্ডলী, আপনারা যারা এই মালদহ জেলা থেকে এই শ্রীধাম মায়াপুরে এসেছেন এই শ্রী শ্রী হরে কৃষ্ণ নামহট্ট মেলায় যোগদান করবার জন্য, আজকে এই সকালবেলা আপনারা হরিনাম কীর্তন করতে করতে বর্তমানে যেখানে এসে উপনীত হয়েছেন এ হচ্ছে জগন্নাথ মিশ্রের ভবন, শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর আবির্ভাব স্থল। আজ 414 শতাব্দী ফাল্গুনী পূর্ণিমায় এই স্থানেতে গৌরাঙ্গ মহাপ্রভু অবতীর্ণ হইলেন। তো সেই কালে চন্দ্রগ্রহণ হচ্ছিল এবং চন্দ্রগ্রহণের স্থলে সমস্ত লোকেরা হরিধ্বনি হরিবোল বলে তারা গঙ্গায় স্নান করতে যাচ্ছিলেন। আর বৈষ্ণবাচার্যরা বর্ণনা করলেন যে অকলঙ্ক গৌরচন্দ্র দিলা ধরসন, সকলঙ্কে চন্দ্রে আর কিবা প্রয়োজন। যে গৌরাঙ্গ মহাপ্রভু হচ্ছেন অকলঙ্ক, কোনো কলঙ্ক নাই। আর আকাশে আমরা যে চাঁদ দেখতে পাই, চাঁদে কলঙ্ক আছে। তাই যখন অকলঙ্ক গৌরচন্দ্র যখন আবির্ভূত হইলেন, তখন সেই সকলঙ্ক চন্দ্র তিনি আড়ালে লুকিয়ে গেলেন। নিতাই গর্বে আনন্দে হরি হরি বল। তো এইখানে ঠিক আছে, এইখানে গৌরাঙ্গ মহাপ্রভু আবির্ভূত হয়ে তার প্রথম জীবনের যে 24 বছর নদিয়া লীলা, এই স্থানকে কেন্দ্র করে তিনি করেছিলেন বহুবিধ লীলা। বাল্যকালে শিশুকালে তিনি যখন কান্না করতেন, কান্না থামত না। তা পাড়া প্রতিবেশী রমণীরা এসে নানা রকমভাবে নিমাইকে কান্না থামাতে চেষ্টা করত। তার ভিতরে একজন রমণী হাততালি দিয়ে হরিবোল হরিবোল বলেছে। আর তৎক্ষণাৎ শিশু নিমাই কান্না থামিয়ে হাসতে শুরু করেছে, হাত পা নেড়ে। সকলে বুঝলেন যে এই হরিনাম শুনলে পরে নিমাই হাসে। তাই যখনই নিমাই কান্না করত তখন তারা এসে হাতে তালি দিয়ে হরিনাম করত আর নিমাই হাসতেন। এভাবে বাল্যকাল থেকে তিনি হরিনামের প্রচার কার্য শুরু করলেন। তারপরে এখানে থেকে একটুখানি যখন বড় হইলেন, তখন এই জগন্নাথ মিশ্রের বাড়িতে একজন তৈত্বিক ব্রাহ্মণ এসেছিলেন। তার সাথে গোপাল ঠাকুর ছিল। তিনি জগন্নাথ মিশ্রের সাথে অনেক কৃষ্ণ কথা আলোচনা করে ইচ্ছা প্রকাশ করলেন যে আমি বহু দেশে দেশে ঘুরে বেড়াই এবং গোপালকে সব জায়গায় আমি অন্ন ভোগ দিতে পারি না, ফলমূল ভোগ লাগাই। তো আমার ইচ্ছা আপনার গৃহে আমি অন্ন রান্না করি গোপালকে অন্ন ভোগ দেব। জগন্নাথ মিশ্র বলে তো আমার পরম সৌভাগ্য, আমি শীঘ্রই সমস্ত আয়োজন করে দিচ্ছি, আপনি পাক করে গোপালকে অন্ন ভোগ দেন। তখন যখন পাক করে সেই ব্রাহ্মণ গোপালকে এক ঘরে নিয়ে সেখানে ভোগ্য সামগ্রী নিয়ে যখন ভোগ লাগাইছেন, তখন এই শিশু নিমাই হঠাৎ করে সেই ঘরে ঢুকে সেই ভোগ্য থালার থেকে এক মুষ্টি অন্ন খেয়ে ফেলছে। আর ব্রাহ্মণ বলছে, হায় হায়, এই দুরন্ত বালক আমার গোপালের ভোগ নষ্ট করে দিয়েছে, হায় হায়। তখন শিশু নিমাই সেখান থেকে পালিয়ে গেলেন। তখন জগন্নাথ মিশ্র খুব দুঃখ পেলেন। তিনি শিশু নিমাইকে লাঠি নিয়ে তাড়ন করতে গেলেন। ব্রাহ্মণ তাকে থামালেন যে না না না, আপনি এত এই যে শিশু অবুঝ, তার প্রতি এতটা ক্রোধ করা উচিত নয়। আজকে হয়তো আমার ভাগ্যে, গোপালের ভাগ্যে কোনো অন্ন নাই। ভগবান যাকে যেই দিন যা নির্ধারণ করেন তাই তার ভাগ্যে জোটে। আপনি আমাকে কিছু ফলমূল দেন, আমি তাই রান্না করি। তখন জগন্নাথ মিশ্র বললেন, না, এটা হয় না, আমি আবার সমস্ত কিছু জোগাড় করে দিচ্ছি, আপনি আবার দয়া করে আমাদের প্রতি কৃপা করে গোপালের জন্য অন্ন রান্না করে সেই অন্ন ভোগ দেন। তখন ব্রাহ্মণ
সেই জগন্নাথ মিশ্রের অনুরোধে আবার রন্ধন কার্য শুরু করলেন। এইবারও যখন সেই রন্ধন কার্য করে গোপালের ভোগ নিবেদন করতে যাচ্ছিলেন, তখন হঠাৎ নিমাই সেখানে এসে উপনীত হয়ে সেখান থেকে এক মুষ্টি অন্ন খেলেন। তখন সেই ব্রাহ্মণ হায় হায় করে উঠলেন, এই দুরন্ত বালক আবার আমার গোপালের ভোগ নষ্ট করে দিল। তখন জগন্নাথ মিশ্র একটা লাঠি নিয়ে তাকে তাড়া করলেন। তখন ব্রাহ্মণ তাকে নিবৃত্তি করলেন যে না না না, আপনি এত ক্রোধ প্রকাশ করবেন না, যার যেদিন ভাগ্যে জোটে সেই দিন তা জোটে, তো আপনি আমাকে কিছু ফলমূল দেন, তাই আমি গোপালকে ভোগ নিবেদন করে আমি একটু ফলমূল খাব। তখন সেই সময়ে জগন্নাথ মিশ্রের মাথায় হাত দিয়ে দুঃখিত হয়ে বসে রইলেন। জগন্নাথ মিশ্রের জ্যেষ্ঠ পুত্র বিশ্বরূপ তিনি তখন বাড়িতে এসেছেন। এসে যখন শুনছেন যে নিমাই এইরকম দুইবার গোপালের ভোগ নষ্ট করে দিয়েছে, এবং তিনি এসে বিশ্বরূপ এসে ব্রাহ্মণকে প্রণাম করলেন যে আপনি আমাদের গৃহে অতিথি এসেছেন, এই আমাদের পরম সৌভাগ্য। আবার নিমাই এইরকম দুইবার ভোগ নষ্ট করে দিয়েছে, এ আমাদের পরম দুর্ভাগ্য। যখন সেই ব্রাহ্মণ জানতে পারলেন এই বিশ্বরূপ হচ্ছে জগন্নাথ মিশ্রের জ্যেষ্ঠ পুত্র, এই বিশ্বরূপের রূপ দেখে সেই ব্রাহ্মণ অবাক হয়ে গেলেন। তিনি ভাবলেন এই রকম পুত্র যার সে কত ভাগ্যবান। তখন সেই বিশ্বরূপ তাকে নিবেদন করলেন যে আপনি, আমরা সব দ্রব্যাদি দিচ্ছি, আপনি আবার যখন গোপালের জন্য ভোগ রান্না করে গোপালকে ভোগ দেন। তখন সেই বিশ্বরূপের অনুরোধে ব্রাহ্মণ আবার রন্ধন কার্য করতে লাগলেন। তখন পাড়া প্রতিবেশী রমণীরা তার এই নিমাইকে কী করলেন, তার মাসির বাড়ি যেখানে এখানে চৈতন্য মঠ আছে সেখানে নিয়ে গেলেন, যে এইখানে থাকলে নিমাই গোপালের ভোগ আর নষ্ট করতে পারবে না। তখন সেই নিমাইয়ের সমবয়স্ক বালকেরা নিমাইকে বললেন, নিমাই যে এইরকম একজন ব্রাহ্মণ যার জাত কুলশীল আমরা কেউ জানি না, তার অন্ন তুমি যে খেলে তোমার তো জাত চলে গেছে। নিমাই বলছে, আরে আমি তো গোয়ালা, আর গোয়ালা যদি ব্রাহ্মণের অন্ন খায় তার কি জাত যায়? তারা রোমান বাড়ে, তারা বলছে, আরে নিমাই তুই যে কি বলছিস, আমরা তো তোর কথা কিছুই বুঝতে পারি না। এরকম আলোচনা করতে করতে নিমাই সেখানে কী করলেন, ঘুমিয়ে পড়লেন। তখন সবাই নিশ্চিত হলেন যে নিমাই এবার ঘুমিয়ে পড়েছে, এইবার ব্রাহ্মণ নিশ্চিন্তে গোপালের ভোগ দিবে এবং তারপরে প্রসাদ পেতে পারবে। এইদিকে ব্রাহ্মণের রন্ধন কার্য সমাপ্ত করে যখন তিনি ভোগ নিবেদন করতে যাবেন, তখন নিমাই সে ব্রাহ্মণ দেখছে আবার সেই নিমাই সেখানে চলে এসেছে। তখন ব্রাহ্মণ বলছে, হায় হায়, এই বালক আবার চলে এসেছে গোপালের ভোগ নষ্ট করতে। তখন শিশু নিমাই বলছে, হে ব্রাহ্মণ, তুমি ভোগ রন্ধন করে আমাকে যখন নিবেদন করো গ্রহণ করবার জন্য, আর আমি এসে যখন তা গ্রহণ করি, তখন তুমি এরকম করে দুঃখ পাও কেন? এই বলে শিশু নিমাই তার বাল গোপাল স্বরূপ সেই ব্রাহ্মণকে দেখালেন। তখন ব্রাহ্মণ দেখে অবাক হয়ে গেলেন। তিনি হরিবোল হরিবোল, জয় বাল গোপাল, জয় বাল গোপাল বলতে লাগলেন, এবং সেই অন্ন তিনি তার গায়ে মাখতে লাগলেন। তখন জগন্নাথ মিশ্র চলে এলেন, বললেন, কি হয়েছে, আপনার গোপালের ভোগ হয়েছে? তখন সেই ব্রাহ্মণ বলছেন, হ্যাঁ আমার গোপালের ভোগ হয়েছে, আমি বুঝতে পারছি গোপাল আমার প্রতি অতি প্রসন্ন আছে। আমি ভাবছি আজ থেকে আমি এখন থেকে এই নবদ্বীপ মায়াপুরে আমি বাস করব। তখন জগন্নাথ মিশ্র বললেন, ভালো কথা, এই সমস্ত কথা আমরা পরেও আলোচনা করতে পারি, আপনি এখন নিশ্চিন্তে গোপালের প্রসাদ গ্রহণ করুন। এইরকম লীলা নিমাই বাল্যকাল থেকে অনেক অলৌকিক লীলা করলেন। তারপরে জগন্নাথ মিশ্র সেই নিমাইকে এই যে এখানে নিকটে পোস্ট অফিসের উত্তর পশ্চিম কোণায় যে গঙ্গানগর নামক গ্রাম আছে, সেখানে গঙ্গাদাস পণ্ডিতের টোলবাড়িতে নিমাইকে নিয়ে গিয়ে কী করলেন, ভর্তি করালেন। অল্প দিনের মধ্যে সমস্ত ফলাফলাম বর্ণমালা শিখে ফেলল
এইভাবে তিনি তার সমবয়স্ক বালকদেরকে নিয়ে গঙ্গায় স্নান করে দুরন্ত চপলতা প্রকাশ করতে লাগলেন। কারণ গঙ্গাদেব যখন কৃষ্ণ দাপরে যমুনাতে তিনি গোপদেরকে নিয়ে গোপিকাদেরকে নিয়ে যমুনার জলে বিলাস করলেন, তখন এই গঙ্গা দেবীর মনে দুঃখ হলো যে কবে এই কৃষ্ণ ভগবান আমার পক্ষে সেই রকম করে লীলা করবে। কৃষ্ণ তখন বললেন, এই দাপরে নয়, আমি কলিযুগে যখন নবদ্বীপে নিমাই রূপে অবতীর্ণ হব তখন তোমার এই মনোরথ আমি পূর্ণ করব। তাই তিনি গঙ্গার মনোরথ পূর্ণ করলেন গঙ্গা নদীতে স্নান করে সমবয়স্ক বালকদের সাথে। তারপরে তিনি কি করলেন, তিনি পূর্ববঙ্গে তিনি প্রথমবার লক্ষ্মী তার পিতার নিমাইয়ের জ্যেষ্ঠ ভ্রাতা বিশ্বরূপ তিনি গৃহত্যাগ করে সন্ন্যাসী হলেন। জগন্নাথ মিশ্র খুব দুঃখ পেলেন, তিনি অনেক বিলাপ করলেন, কান্না করলেন। বিশ্বরূপের শোক তিনি সহ্য করতে পারলেন না। তার অল্পকাল পরেই জগন্নাথ মিশ্র দেহত্যাগ করলেন। তখন এই নিমাই খুব মন দিয়ে পড়াশোনা করিতে লাগিলেন এবং অল্পকালের ভিতরে সর্বশাস্ত্রে পারদর্শী হইলেন। এবং যখন তার বয়স 15-16 বছর হইল, তখন তিনি যখন টোল খোলে ছাত্র পড়াতে যাবেন, তখন এই সতীমাতা নিমাইকে কি করলেন, তিনি লক্ষ্মীপ্রিয়া ঠাকুরানীর সাথে তার বিবাহ দিলেন। বিবাহের কিছুকাল পরেই মহাপ্রভু পূর্ববঙ্গে যাত্রা করলেন। পূর্ববঙ্গবাসী পড়ুয়াগণকে শিক্ষা দেওয়ার জন্য পূর্ববঙ্গে গিয়ে পদ্মা নদীর তীরে আস্তানা গেড়ে বসলেন এবং সমস্ত পূর্ববঙ্গবাসী শিক্ষার্থীরা তার কাছে এলো। অল্প কয়েকদিনে নিমাইয়ের কৃপায় তারা সর্ববিদ্যায় পারদর্শী হয়ে যেতে লাগলো। তারা তখন বললেন, আমরা যেই বিদ্যা শিক্ষা করবার জন্য নবদ্বীপে আমাদের যেতে হতো, সেই বিদ্যা আমরা এখানে শিক্ষা করতে পারছি। তারপরে সে পূর্ববঙ্গবাসীরা নিমাইকে অনেক বস্ত্র অর্থ প্রদান করলেন, তা নিয়ে তিনি গৃহে ফিরে আসতে লাগলেন। এবং সেই সময় কি হয়েছিল, লক্ষ্মীপ্রিয়া ঠাকুরানী মহাপ্রভুর বিরহ সহ্য করতে না পেরে বিরহ সর্বদর্শনে তিনি দেহত্যাগ করেন। এবং তিনি যখন গৃহে ফিরে এলেন, সেই সমস্ত দ্রব্যাদি মায়ের কাছে দিলেন। এবং এখানে অনেক পূর্ববঙ্গের লোক ছিল, তাদের সাথে তিনি পূর্ববঙ্গীয় ভাষায় কথা বলে তাদের সাথে হাস্য পরিহাস করলেন। তারপরে মহাপ্রভু জানতে পারলেন তার অবর্তমানে তার পত্নী দেহত্যাগ করেছে। তখন তিনি তত্ত্ব কথা বললেন, পতির আগে সতী দেহত্যাগ করেছে, বড় ভাগ্যবতী। তখন সতীমাতা আবার আগ্রহ করে তিনি নিমাইকে কী করলেন, বিষ্ণুপ্রিয়া ঠাকুরানীর সাথে তার বিবাহের বন্দোবস্ত করলেন। মহা ধুমধামের সাথে নিমাই পণ্ডিতের বিবাহ সম্পন্ন হইল। তার কিছুকাল পরে মহাপ্রভু পিতৃপুরুষের উদ্দেশ্যে পিণ্ডদান করবার জন্য গয়া যাত্রা করলেন। এবং গয়াতে গিয়ে ঈশ্বরপুরী বিষ্ণুর পাদপদ্ম দর্শন, ঈশ্বরপুরী বাহাদের সাথে মিলন, তিনি কৃষ্ণ নাম করে অঝরে কান্না করতে লাগলেন। ঈশ্বরপুরীর দর্শন যখন পেলেন, তখন তিনি বললেন যে গয়া যাত্রা সফলে আমার, যেই কালে দেখিনু চরণ আমার। পিতৃপুরুষের উদ্দেশ্যে পিণ্ড দিলে পিতৃপুরুষ উদ্ধার প্রাপ্ত হয়, আর তোমার এই পাদপদ্ম দর্শন করলে সর্ব তীর্থ যাত্রা সফল হয়। তো একদিন মহাপ্রভু নিজ গৃহে রন্ধন কার্য করছিলেন, হঠাৎ সেখানে ঈশ্বরপুরীপাদ এলেন। তো মহাপ্রভু বললেন, যা রন্ধন হয়েছে তা তুমি গ্রহণ করো। ঈশ্বরপুরীপাদ বললেন, না, যা রান্না হয়েছে তা আমরা দুইজনে আধা আধি ভাগ করি। বলে, না না না, যা রান্না হয়েছে তুমি গ্রহণ করো, আমি আবার রান্না করব। এই বলে আগ্রহ করে ঈশ্বরপুরীপাদকে সমস্ত অন্ন ব্যঞ্জন খাওয়ালেন। আর এইদিকে মহাপ্রভুর অলক্ষিতে লক্ষ্মী ঠাকুরানী মহাপ্রভুর জন্য রান্না করলেন। তারপরে মহাপ্রভু ঈশ্বরপুরীপাদের কাছে দীক্ষা মন্ত্র চাইলেন। ঈশ্বরপুরীপাদ বললেন যে, দীক্ষা বলে কার কথা, আমি তোমাকে সর্বস্ব দিতে পারি। তাই সেখানে ঈশ্বরপুরীপাদ নিমাইকে কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত করলেন। তখন এই মহাপ্রভু কৃষ্ণ প্রেমে অঝোর নয়নে
কান্না করতে লাগলেন, কৃষ্ণনাম করতে লাগলেন। এইভাবে কৃষ্ণনাম করতে করতে তিনি যখন কানাইয়ের নাটশালে এলেন, তখন তিনি কানাই লালের দর্শন প্রাপ্ত হইলেন। তিনি বলেছেন, চৈতন্য ভাগবতমে আছে, গয়া হইতে আসিতে, কানাই নাটশালার নামে এক গ্রাম, গয়া হইতে আসিতে দেখিনু সেই স্থান, তমাল শ্যামল গোপালক সুন্দর, নবগুঞ্জমালা সহিত কুন্তল মনোহর, হাতেতে মোহনবাসী পরম সুন্দর, নানাবিধ অলঙ্কার কলে ঝলমল, আমি লক্ষিতে পারি না। হাসিত ধটা বড় সুন্দর, হাসিতে হাসিতে আমার নিকটে আইলা, আমা আলিঙ্গিয়া পালাইলা কোন ভিতে, আমি আর তার দেখা পাই না। তখন তার কৃষ্ণ প্রেমের যে বিরহ দশা তা উপস্থিত হইল, এবং তখন তিনি বলতে লাগলেন, কাহা যাম কাহা পাম, কাহা গেলে কৃষ্ণ পাম। এইরকম করে কৃষ্ণ প্রেমের বিরহে তিনি কৃষ্ণনাম করতে করতে এই নবদ্বীপ ধাম মায়াপুরে ফিরে এলেন। আর মায়াপুরবাসী ভক্তরা নিমাইকে দেখে তো অবাক হয়ে গেল, যে নিমাই পণ্ডিতের সেই যে বিদ্যার অধ্যত্ত, ন্যায় সাংখ্য পতঞ্জল যোগ দর্শনের যে অহংকার তার নাই, এখন কৃষ্ণনাম করে অঝর নয়নে কান্না করছে। তখন থেকে নদের লীলা শুরু হলো, যে বোঝ লীলা ছিল দৌড়াদৌড়ি ছুটাছুটি, নদী মাখন চুরি করে খাওয়া। আর এই নদের লীলা হলো যে হরিনাম করে কান্নাকাটি ভূমিতে গড়াগড়ি। তাই ভক্তগণকে নিয়ে তিনি হরিনাম করতে লাগলেন। মহাপ্রভু তিনটা দশা, গয়ায় বিষ্ণুপাদ পদ্মদর্শন ঈশ্বর পরিবাদের সাথে মিলন, তার কৃষ্ণ প্রেম অঙ্কুরোদ্গম হইল। আর কানাই নাটশালায় এসে কানাই লালের দর্শন করে তার বিরহ দশা হলো। তিনি কানাইয়ের বিরহ দশায় কৃষ্ণনাম করতে করতে নবদ্বীপের মায়াপুরে ফিরে এলেন, এবং এখানে এসে তার নদের লীলা শুরু হলো। দৌড়াদৌড়ি নয়, হরিনাম করে কান্নাকাটি। এইভাবে ভক্তগণকে নিয়ে তিনি হরিনাম করতে লাগলেন। তার 1 বৎসর পরে নিত্যানন্দ প্রভুর আগমন ঘটল, এবং নিত্যানন্দ প্রভুকে নিয়ে তিনি হরিনাম কীর্তন করতে লাগলেন। প্রথমে যখন হরিনাম কীর্তন করছিলেন শিবাস ঠাকুরের বাড়িতে, ভিতর থেকে দরজা বন্ধ করে দেওয়া হতো, কোনো বহির্মুখী লোকের সেখানে প্রবেশ অধিকার থাকতো না। তারপরে এক সময় মহাপ্রভু নিত্যানন্দ প্রভু হরিদাস ঠাকুরকে আজ্ঞা দিলেন, শোনো শোনো নিত্যানন্দ, শোনো হরিদাস, সর্বত্র আমার আজ্ঞা করহ প্রকাশ, প্রতি ঘরে ঘরে গিয়া করে ভিক্ষা, বলো কৃষ্ণ ভজ কৃষ্ণ, কর কৃষ্ণ শিক্ষা। তো মহাপ্রভুর কাছ থেকে এইরকম আজ্ঞা প্রাপ্ত হয়ে নিত্যানন্দ প্রভু হরিদাস ঠাকুর নদিয়াবাসীর ঘরে ঘরে যে এই হরিনাম কীর্তন বা প্রচার করতে লাগলেন। যারা সজ্জন ব্যক্তি ছিলেন তারা ঘরের দ্বারে বসে হাতে তালি দিয়ে হরিনাম কীর্তন করতে লাগলেন। কিন্তু তৎকালীন সময়ে নদিয়া নগরে অনেক ব্রাহ্মণ পণ্ডিত তথা বিদ্যাভিমানী ব্যক্তি ছিলেন, তারা তো হরিনাম কীর্তন করলেন না, পরন্তু হরিনাম কীর্তনকারী ভক্তগণের উদ্দেশ্যে তারা নানা প্রকার কটূক্তি করতে লাগলেন। যার ফলে মহাপ্রভু একসময় চিন্তা করলেন, আমি যদি এদেরই মতন এই গৃহস্থ আশ্রমে অবস্থান করি, তাহলে এরা আমাকে তাদেরই মতন একজন ব্রাহ্মণ পণ্ডিত বলে মনে করবে। এটা তবে আমি যদি গৃহত্যাগ করে সন্ন্যাসী হই, এরা অন্তত পক্ষে আমাকে সন্ন্যাসী বুদ্ধিতে প্রণাম করবে, তখন তাদের হৃদয়ের সমস্ত কলুষ দূর হয়ে যাবে, তখন আমি সেই হৃদয়ে প্রেম ভক্তি প্রকাশিত করতে পারব। কারণ যতক্ষণ পর্যন্ত আমাদের হৃদয় কলুষযুক্ত থাকবে, ততক্ষণ সেই হৃদয়ে এ প্রেম ভক্তি প্রকাশিত হতে পারে না। তাই তিনি কি করলেন, কাটোয়ায় গিয়ে সন্ন্যাস গ্রহণ করে নীলাচলবাসী হলেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। এইভাবে চব্বিশ বছর শেষে যেই মাঘ মাস, তার শুক্লপক্ষে প্রভু করিলা সন্ন্যাস। 24 বছর শেষে মাঘ মাসে শুক্লপক্ষে সন্ন্যাস গ্রহণ করলেন। তারপরে ফাল্গুন মাসে গিয়ে নীলাচলে বাস করলেন। তারপরে চৈত্র মাস নীলাচলে অবস্থান করে সার্বভৌম ভট্টাচার্যকে ভক্তিপথে আনয়ন করেন। তারপরে যখন বৈশাখ মাস পড়ল, তখন তিনি কালা কৃষ্ণ দাসকে নিয়ে দক্ষিণ দেশ ভ্রমণ করলেন। তো যাই হোক,
মহাপ্রভু 24 বছর নীলাচলে বাস করেছিলেন। তার মধ্যে প্রথম 6 বছর দক্ষিণ ভারত বঙ্গদেশ বৃন্দাবনে গমনাগমন করেছেন। তারপরে শেষ নাগারে শেষ 18 বছর নীলাচলেই বাস করেছেন, আর কোথাও যান নেই। তো মহাপ্রভু যখন নীলাচলে ছিলেন সেই সময় বাকলা চন্দ্রদেব বরিশাল থেকে যে জীব গোস্বামী 14-15 বছর তখন বয়স হয়েছে, তিনি তখন এই নবদ্বীপ ধামে আসেন এবং নিত্যানন্দ প্রভুর সাক্ষাৎ পান। নিত্যানন্দ প্রভু এই জীব গোস্বামীকে নিয়ে নবদ্বীপ ধাম পরিক্রমা করান। সেই ক্রম অনুসারে আমরা প্রতি বছর এই নবদ্বীপ ধাম পরিক্রমা করি। এই যে নবদ্বীপে মায়াপুর ঘাট আছে, সেখানে যখন গেলেন ঘাটের মহিমা বললেন। মহাপ্রভু ঘাট, জগায়ের ঘাট, নাগরিয়া ঘাট, বিদ্যশিব ঘাট। মহাপ্রভু নিত্যানন্দ প্রভু জীব গোস্বামীকে বললেন, মহাপ্রভু যখন লীলা সম্বরণ করবেন তখন এই গঙ্গা পুরা মায়াপুরকে কি করবে, গ্রাস করে ফেলবে। বোঝা গেল 400 বছর জলের নিচে রেখে গঙ্গা আবার এখান থেকে দূরে সরে যাবে। তখন অনেক ভক্তরা এসে মহাপুরুষ যে জন্মস্থান তা আবার তারা উদ্ধার করবেন এবং অদ্ভুত মন্দিরে হইবে প্রকাশ, গৌরাঙ্গের অনিত্য সেবা হইবে বিকাশ। তারপর আজ থেকে 185 বছর পূর্বে আমাদের পূর্ববর্তী গৌরী বৈষ্ণব আচার্য ছিল সচিদানন্দ ভক্তিবিনোদ ঠাকুর। তিনি তৎকালীন সময়ে ব্রিটিশ সরকারের ম্যাজিস্ট্রেট ছিলেন। তিনি তার আত্মজীবনী গ্রন্থতে লিখেছেন যে তিনি একবার তিনি ভেবেছিলেন যে আমি চাকরি জীবন থেকে অবসর নিয়ে বৃন্দাবনে গিয়ে নিভৃতে নিকুঞ্জে হরিনাম করে জীবনটা কাটিয়ে দেব। সেই সময় তিনি কোনো এক কার্য উপলক্ষে তারকেশ্বর হুগলি জেলা সেখানে গিয়েছিলেন। সেই কার্য সমাধা করে তিনি তারকেশ্বর ঠাকুরকে দর্শন করলেন, তার পূজা দিলেন। সেখানে যখন তিনি বিশ্রাম করছিলেন তখন এই তারকেশ্বর শিব ঠাকুর ভক্তিবিনোদ ঠাকুরকে স্বপ্নে দেখা দিয়া বললেন যে তুমি যে বৃন্দাবনে গিয়ে ভজন করতে চাও, তোমার বাড়ির কাছে যেই মহাপ্রভুর স্থান রইল তার কি করলে? স্বপ্ন ভেঙে গেল। তখন বৃন্দাবনে যাওয়া পরিত্যাগ করে তিনি আমাদের মায়াপুরের দক্ষিণে যে গোদ্রম দ্বীপ আছে সেখানে সানন্দ সুগত কুঞ্জ নাগবক এক বাড়ি ভজন কুটির নির্মাণ করলেন। সেখানে তিনি লিখেছেন আত্মজীবনীতে যে বর্তমান নবদ্বীপ শহরের লোকেরা গৌরাঙ্গ মহাপুরুষ সম্বন্ধে তারা কেউ কিছু ভাবে না, কি করে উদরপূর্তি হবে, অর্থ উপার্জন হবে, সেই চিন্তায় তারা ব্যস্ত। মহাপুরুষ জন্মস্থান কোথায় তা কেউ জানে না। অনেক অনুসন্ধান করলেন। তারপরে এক সময় তিনি যখন তার বাড়ির ছাদে বসে এই দিকে তাকিয়ে হরিনাম করছিলেন তখন দেখলেন আকাশ থেকে একটা আলোকবর্তিকা এই মাটিতে নেমে এসেছে। পরপর 3 দিন দেখলেন। তখন তার সাথে যারা ছিল কেরানি বাবু তাকে জিজ্ঞাসা করলেন তুমি কিছু দেখেছো কিনা? সে বলল আমি কিছু দেখি নাই। তার এক ছেলে বলল আমি একদিন দেখেছি। তারপরের দিনেই তিনি নদী পার হয়ে এই পারে এলেন হাঁটতে হাঁটতে। এইখানে এসে দেখলেন কয়েকটা তাল গাছ আছে আর তুলসী গাছের বাগান। লোককে জিজ্ঞাসা করলেন এই জায়গাটা কি? তারা বললেন এখানে আমরা যা কিছু চাষ করি কিছু হয় না, খালি তুলসী গাছের বাগান হয়। আমরা প্রাচীন লোকের মুখে শুনেছি এটা হচ্ছে জগন্নাথ মিশ্রের বাড়ি এখানে ছিল এবং এইখানে জগন্নাথ নিমাই পণ্ডিতের আবির্ভাব স্থল। তখন তিনি নবদ্বীপের যত প্রাচীন গ্রন্থাবলী আছে তা ঘাটাঘাটি করে নির্ধারণ করলেন এইটাই হচ্ছে মহাপ্রভুর জন্মস্থান। তৎকালীন সময়ে তার সমসাময়িক অনেক যারা ব্রাহ্মণ পণ্ডিত ছিল তাদের সাথে এই কথা আলোচনা করে ঠিক করলেন এটাই মহাপ্রভুর জন্মস্থান। তখন নবদ্বীপ শহরে প্রাচীন যে ভজন কুটির আছে সেখানে যে সচিদান কি নাম জগন্নাথ দাস বাবাজি মহারাজ, সিদ্ধ ছিল জগন্নাথ দাস বাবাজি মহারাজ, সেখানে বসে ভজন করতেন। তার কাছে ভক্তিবিনোদ ঠাকুর মাঝে মাঝে যেতেন, কৃষ্ণ কথা আলোচনা করতেন। তার কাছে গিয়ে যখন তিনি মহাপুরুষ স্থানের কথা তিনি বললেন, শুনেই সে বাবাজি মহারাজ বললেন তুমি আমাকে সেখানে নিয়ে চলো, আমি সেই স্থানটা দর্শন করব। বাবাজি মহারাজের অনেক বয়স হয়ে গিয়েছিল। তার এই যে ভুঁড়িটা চোখে নেমে আসত, কোনো কিছু দেখতে হলে আঙ্গুল দিয়ে ভুঁড়িটা উঠে দেখতে হতো। কোথায় যেতে হেঁটে যেতে পারতেন না, ঝুড়িতে বসে যেতেন, সেবকেরা বাঁকে করে তাকে নিয়ে যেত। তেমনি করে তাকে যখন এখানে আনা হলো আর এখানে এসে তিনি
চক্ষু উন্মিলন করে যখন এই জায়গাটা দেখলেন, তখনই তিনি বলেন, এই হচ্ছে আমার প্রভুর জন্মস্থান। তিনি উঠে নৃত্য করতে লাগলেন, জয় গৌর হরি, জয় গৌর হরি। তখন কি হলো, ঠিক আছে, তখন ভক্তিবিনোদ ঠাকুরকে আজ্ঞা দিলেন, তুমি এই স্থানের উন্নতিকল্পে প্রচেষ্টা করো, আর এইখানে একটা বৃহৎ মন্দির নির্মাণ করে মহাপ্রভুর সেবা প্রকাশ করো। তখন সমস্ত লোকদের কাছে ভক্তিবিনোদ ঠাকুর এই আবেদন জানালেন। সমগ্র বাংলা এবং উৎকল দেশের সমস্ত লোকদের কাছে তিনি আবেদন জানালেন, আপনারা সকলে আমার কাছে একটা করে টাকা দেন, সেই টাকা দিয়ে আমি মহাপ্রভুর জন্মস্থানে সিধা মায়াপুরে একটা বৃহৎ মন্দির নির্মাণ করে মহাপ্রভুর বিগ্রহ স্থাপনা করে তার সেবা প্রকাশ করব। এইভাবে অর্থ সংগ্রহ হতে লাগলো এবং ইংরেজি 1906 সালে এইখানে ফাল্গুনী পূর্ণিমায়, বিরাট ফাল্গুনী পূর্ণিমা উৎসব উদযাপন হলো এবং 3টা প্রকোষ্ঠে, প্রথম প্রকোষ্ঠে গৌরাঙ্গ মহাপ্রভু এবং রাধা মদন মোহন, মধ্য প্রকোষ্ঠে গৌরাঙ্গ মহাপ্রভু, লক্ষ্মীপ্রিয়া এবং বিষ্ণুপ্রিয়া ঠাকুরানী, তার শেষ প্রকোষ্ঠে সপার্ষদ গৌরাঙ্গ মহাপ্রভুর বিগ্রহ প্রতিষ্ঠা হলো। সকলেরই সেই পূর্বকালে খেতরিতে নরোত্তম দাস ঠাকুর, শ্রীনিবাস আচার্য ঠাকুরের পৌরোহিত্যে যে ফাল্গুনী পূর্ণিমা উদযাপন হয়েছিল, 6 বিগ্রহ প্রতিষ্ঠা হয়েছিল, তার স্মরণ হইল। এইভাবে এইখানে যখন এইরকমভাবে মহাপ্রভু সেবা প্রকাশিত হইল, তখন নবদ্বীপে শহরের লোকেরা নানান কথা বলতে লাগলো যে আমরা জানি মহাপ্রভুর শাস্ত্রে আছে মহাপ্রভুর জন্মস্থান নবদ্বীপে, আর সেই জন্মস্থান হয়ে গেল মায়াপুরে। তখন তাদের মাঝে থেকে একজন বোজানন্দ দাস বাবাজি মহারাজ, তিনি ওই পারে যে রামচন্দ্রপুর নামক গ্রাম আছে, স্থানীয় লোকেরা যাকে কাকরার মাঠ বলতো, সেই স্থানটাকে প্রাচীন মায়াপুর নাম দিয়ে সেখানে মহাপুর আর একটা নকল জন্মস্থান তৈরি করল। বুঝতে পারছেন? এবং তারা নানা রকম অকথা